মানে কতটা ফেস রাফ হয়ে গেলে আর কতটা পাউডারি হয়ে গেলে যে গ্লোটা জাস্ট দেখো। পুরো কিন্তু আমার সেটিং স্প্রে পুরোটা। হ্যালো মাই কিউটিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে রয়েছি একদম নো মেকআপ লুকে, মানে কোনো রকম কিন্তু কোনো মেকআপও করিনি আমি, বা স্কিনে কোনো স্কিন কেয়ারও করিনি আমি আপাতত। কেননা আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে অনেকেই মেকআপ করো কিন্তু অনেকের মেকআপের প্রসেসটা ঠিক স্টেপ বাই স্টেপ সেরকম আসে না। তো সবাই কিন্তু চায় একটা সুন্দর ফ্ললেস মেকআপ, কিন্তু সবাই কিন্তু সেটা একদম ভুল প্রসেসেই করে, অনেকেই বলতে গেলে ভুল প্রসেসে করে। সামান্য কয়েকজন আছে যারা একদম ঠিকঠাক প্রসেসে করে মেকআপটাকে একদম লং লাস্টিং করে ফেলে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো এক সাইডে একদম ভুল প্রসেসে যেরকম স্টেপ বাই স্টেপ মেকআপ করা হয় না সেরকম টাইপের মেকআপ, আর আরেক সাইডে দেখাবো একদম ফুল প্রসেসে স্টেপ বাই স্টেপ পুরো ফুল কভারেজ গ্লোই হাইড্রেটিং মেকআপ। দুটো ফেসের একদম ডিফারেন্স তোমরা কিন্তু বুঝতেই পারবে ভিডিওর একদম শেষে, যে ফুল ফেসে যেরকম মেকআপ হয় আর হাফ ফেসে একদম মানে স্টেপ বাই স্টেপ যারা মেকআপ করে না সেরকম মেকআপ, আর যারা স্টেপ বাই স্টেপ একদম প্রসেস অনুযায়ী মেকআপ করে সেরকম মেকআপ। তোমরা দুটো ফেসের মধ্যে একদম পার্থক্য বুঝতেই পারবে দুই দিকে। তো ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে ফুল মেকআপটা দেখার জন্য, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি আমার এই ফেসটাতে একদম ক্লিয়ার ফ্ললেস একদম ডিউই ফিনিশ মেকআপ করবো, আর এই ফেসটাতে আমি আজকে করব কিন্তু মানে একদম নর্মাল বলতে অনেকেই যারা ভুল টেকনিকে মেকআপ করো সেই ভুল টেকনিকটা ধরে ধরে আমি এই ফেসটাতে করব। তো ফার্স্টে এই ফেসটায় যে আমি ফুল মেকআপটা সুন্দর করব তার জন্য আমি এখানে ইউজ করব প্লামের এই জেল ময়শ্চারাইজারটা। তো ময়শ্চারাইজারটা নিয়ে কিন্তু আমি আমার এই সাইডের ফেসে ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি, আর এই সাইডের ফেসে কিন্তু এখনই আমি ময়শ্চারাইজারটা লাগাবো না। আমি কিন্তু ময়শ্চারাইজারটা এই সাইডটাতে লাগিয়ে নিয়েছি আর এই সাইডটাতে কিন্তু কিছুই লাগাইনি। তো এবার নেব প্রাইমারটা নিয়ে আমি এই সাইডটাতে লাগাবো। এই সাইডটাতে কিন্তু ময়শ্চারাইজারের পরে লাগালাম আমি প্রাইমারটা, আর এই সাইডটাতে আমি ডিরেক্ট প্রাইমার লাগাবো। তো এটা কি, এটা হচ্ছে ভুল প্রসেস। প্রাইমারটা কিন্তু এই সাইডের ফেসে আমি দিয়ে নিচ্ছি, আর এই সাইডের ফেসেও ডিরেক্ট প্রাইমারটাকে আমি দিয়ে নিচ্ছি। আইব্রোজ জেল দিয়ে আমি এই সাইডে করব আইব্রোজটা, আর এই সাইডে আইব্রোজটা কিন্তু আমি এখনই করব না। তো আগে এই সাইডে আইব্রোজটা আমি করে নেব। দেখতেই পাচ্ছ আমার এই সাইডের আইব্রোজ করা ডান। এইবার আমি দেব কনসিলার দিয়ে আমি আগে আইব্রোজটা করে নেব, আর এদিকে কিন্তু ডিরেক্ট আমি কনসিলারটা ইউজ করব কোনো কালার কারেক্টার ইউজ না করেই। দেখো অলরেডি কিন্তু আমি এই সাইডে কনসিলার দিয়ে আইব্রোজটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি ডিরেক্ট কনসিলারটাকে নিয়ে এই সাইডে অ্যাপ্লাই করব, মানে আন্ডার আইসে কোনো কালার কারেক্টার ছাড়াই কনসিলারটাকে অ্যাপ্লাই করব। ভালোভাবে কিন্তু এই সাইডের কনসিলারটাকে আগে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তো তোমরা ডিফারেন্সটা দেখতে পারবে। এরপর আমি এই আইব্রোজের যে কনসিলারটা এটাকে উপর দিক দিয়ে নিচের দিক দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। কিন্তু পারছো আমি এই সাইডে কিন্তু কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি। এরপর আমি এর উপর করব ফাউন্ডেশন, আর তার সাথে এদিকেও কিন্তু ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনটাকে নিয়েছি আমি কিন্তু এদিকেও যেভাবে অ্যাপ্লাই করছি এইদিকেও কিন্তু সেম ভাবেই আমি অ্যাপ্লাই করছি। দেখো আমি কিন্তু ড্যাব ড্যাব করে এই সাইডে ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটা কতটা একটা ডিউই ফিনিশ দিচ্ছে। এবার এই সাইডে আমি এরকম ভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। অনেকেই আছো যারা ঠিক এরকম প্রসেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। সি দ্য ডিফারেন্স, তোমরা ডিফারেন্সটা নিজেরাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কতটা মানে সামান্য বেস করে কিন্তু এটা কতটা একটা ডিউই ফিনিশ দিচ্ছে। আর এটা কিন্তু আমি সেম ফাউন্ডেশন ইউজ করেছি, বাট এটাই দেখেছো একটু ক্র্যাকি টাইপের হয়ে যাচ্ছে আর কিন্তু একদম ম্যাট ফিনিশ। এরপর কিন্তু আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ক্রিম ব্লাশটা কিন্তু আমি এই সাইডেই অ্যাপ্লাই করব, এই সাইডে কিন্তু অ্যাপ্লাই করব না। তো ক্রিম ব্লাশটা নিয়ে ঠিক সুন্দরভাবে একটা স্মাইল রেখে অ্যাপ্লাই করে নেব। এরপর কিন্তু আমি অ্যাপ্লাই করব পাউডার। এই সাইডে কিন্তু আমি একরকম পাউডার ইউজ করব, আর এই সাইডে সেম পাউডারই, শুধু প্রসেসটা অন্যরকম ভাবে আমি অ্যাপ্লাই করে নেব। পাউডার পাফটা নিয়েছি, নিয়ে কিন্তু হালকা ভাবে কিন্তু এখানে পাউডারটাকে ড্যাব ড্যাব করে সেট করে নেব। এইবার দেখো পাউডার পাফে কিন্তু আমি অনেকটা পরিমাণে মানে একটা জায়গাতেই অনেকটা পরিমাণে পাউডার নিয়েছি। তো সেই পাউডারটা নিয়ে ঠিক এরম ভাবে জায়গায় জায়গায় করে পাউডারটা অ্যাপ্লাই করব। অনেকেই আছো যারা হয়তো জিনিসটা জানো না, তারা হয়তো এরম প্রসেসেই মানে পাউডারটা হয়তো অ্যাপ্লাই করো, তো তারা কিন্তু সম্পূর্ণ একদম ভুল প্রসেসে অ্যাপ্লাই করছো। দেখে নাও স্টেপে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো কম্প্যাক্ট ঠিক যে কোনো পাউডার পাফে নেবে, নিয়ে হালকা করে যেখানে পাউডারটা অ্যাপ্লাই করেছে মানে জাস্ট একদম হালকা স্মুথলি একটা টাচ এফেক্ট দেবে। দেখো আমি এই কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, সেম কম্প্যাক্ট পাউডার নিয়ে কিন্তু আমি এই সাইডে আবার অ্যাপ্লাই করব ঠিক এরকম ভাবে। পাউডারটা যেভাবে অ্যাপ্লাই করেছিলাম ঠিক থুপে থুপে জিনিসটাকে যেন অ্যাপ্লাই করা হচ্ছে, এরকম ভাবে আমি অ্যাপ্লাই করছি কম্প্যাক্টটাকে।
দেখো পুরো ফেসটা কিন্তু আমার পুরো পাউডারই লাগছে, মানে মনে হচ্ছে যেন কোনো মেকআপ ইউজ করিনি, কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, শুধু পাউডার দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। আর এই সাইডটা দেখো কতটা সুন্দর একটা ডিউই ফিনিশ দিচ্ছে, যেন মনেই হচ্ছে যে স্টেপ বাই স্টেপ একদম সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। বাট এই সাইডটা একদমই খুব বাজে লাগছে দেখতে। এরপর যেটা আমি ইউজ করব এই সাইডটাতে, বেসিক্যালি এই সাইডটাতে এখন আমি ইউজ করব ক্রিম ব্লাশ। যেটা আমি আগে ইউজ করেছি সেটা কিন্তু এখন আমি এই সাইডে ক্রিম ব্লাশটাকে ইউজ করব। ক্রিম ব্লাশটাকে নিয়ে ঠিক সেম ভাবেই এইখানে অ্যাপ্লাই করব আমি। তোমরা অ্যাপ্লিকেশনটা নিজেরা একবার দেখো, মানে কতটা ফেস রাফ হয়ে গেলে আর কতটা পাউডারি হয়ে গেলে যে একটা জায়গাতে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাপ্লিকেশন হচ্ছে, মানে জিনিসটা কিন্তু একদমই ছড়াচ্ছে না। যেটা আমার এই সাইডটাতে খুব সুন্দরভাবে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছিল আর অল্পতেই কিন্তু অনেকটা ছড়িয়ে গেছিল। বাট এই সাইডে দেখো জিনিসটা কিন্তু একদমই পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে কোনো ন্যাচারাল টিং তো দূরের কথা, জোকার লাগছে দেখতে। তো দেখো এরপর এই সাইডে আমি এখন আর কিছু করছি না, এখন করব এই সাইডে আইব্রোসটা। এই দেখো এই সাইডে আইব্রোসটা কিন্তু আমার করা হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখো। এরপর এই আইব্রোসটা যদি আমি প্রথমে করতাম তাহলে কনসিলার দিয়ে কিন্তু জিনিসটাকে একদম প্রপারলি ঠিকঠাক আনা যেত। এরপর আমি কিন্তু এর উপর দিয়ে দেবো কনসিলার। তো কনসিলার দেওয়ার পর তোমরাই দেখো যে ফিনিশটা কেমন আসে। সেম ব্লেন্ডার ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করবো। ইভেন তোমরা দেখেছো আইব্রোসটা কিন্তু একদম ঠিকঠাক শেপেও আসেনি। দেখো ব্লেন্ড করার পর জিনিসটা কতটা মানে বাজে লাগছে দেখতে। দেখো কোনো রকম কোনো আই মেকআপ করবো না, জাস্ট এবার সিম্পল ভাবে আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তো মাস্কারাটা আমি যেভাবে নর্মালি অ্যাপ্লাই করে সেভাবেই কিন্তু নর্মালি অ্যাপ্লাই করবো এই সাইডেও। আর এই সাইডেও কিন্তু সেম প্রসেসেই নর্মালি মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নেবো। মাস্কারাটা দুই সাইডে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর দেবো আইলাইনার। তো আইলাইনারটা এই সাইডে দেবো একরকম আর এই সাইডেও দেবো আরেক রকম, মানে আমার লুক অনুযায়ী কিন্তু আমি আমার এই সাইডের আইলাইনারটাকে ইউজ করবো। আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অনেকে রয়েছে যারা ঠিক এরকম ভাবে যে কোনো আউটফিটের সাথে বা যে কোনো মেকআপের সাথে ঠিক এরকম ভাবে একটা আইলাইনার ক্রিয়েট করো। আর আমার এই সাইডের আইলাইনারটা দেখো কতটা উইংস আর কতটা শার্প হয়েছে, মানে জাস্ট লাস্টের দিক দিয়ে আমি আউটার কর্নারে কিন্তু একটু হালকা জাস্ট লাইন ক্রিয়েট করেছি। আর এই সাইডটাতে দেখো আমি কিন্তু ফুল একটা লাইন ক্রিয়েট করেছি, মানে ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি। তো আমি এই সাইডে অ্যাপ্লাই করব হাইলাইটার আর এই সাইডেও হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করব। তো এই সাইডের হাইলাইটারের জন্য আমি এরকম ছোট্ট একটা ফ্লাপি ব্রাশ ইউজ করব, যেটা দিয়ে রাউন্ড করে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নেব। আর এই সাইডে কিন্তু আমি ডিরেক্ট ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটারটাকে দেব। জাস্ট দেখো আমি কিন্তু রাউন্ড রাউন্ড ভাবে একটা সুন্দর বেশ শিমারি একটা এফেক্ট দিচ্ছে আমার ফেসে। দেখো আমার এই সাইডে কিন্তু একটা ন্যাচারাল সুন্দর গ্লো এফেক্ট চলে এসছে, মানে হাইলাইটারটা কিন্তু ভীষণই ন্যাচারাল লাগছে, কাছের দিয়ে দেখাচ্ছে, কোনো কিন্তু চাঙ্কিনেস নেই এখানে। এরপর সেম হাইলাইটারটাই আমি এই ফ্যান ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করব ঠিক এরকম ভাবে। দেখো অনেকেই আছো যারা হাইলাইটার ঠিক, অনেকেই না হয়তো বেশিরভাগই হাইলাইটার এরকম ফ্যান ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো। তোমরা জাস্ট দেখো একবার সাইডে হাইলাইটার দিয়ে মেকআপটা কেমন, তাও তো একটু সেটিং স্প্রে আরো দেওয়া বাকি রয়েছে। তো দেখো এবার দেখো এই সাইডের মেকআপটা কতটা গ্লোই ডিউই, মানে খুব সুন্দর লাগছে আর ফ্ললেস লাগছে মেকআপটা, ন্যাচারাল। সেটিং স্প্রে নিয়ে নিয়েছি, এবার দেখো অ্যাপ্লাই করছি। দেখো কতটা সুন্দর একটা ডিউই এফেক্ট দিচ্ছে। আর এই সাইডটাতে দেখো মানে পুরো ম্যাট, একদম খারাপ মেকআপ যাকে বলে। আর এই সাইডটাতে কিন্তু একদম প্রপারলি একটা এফেক্ট দিচ্ছে মেকআপে। লিপস্টিকের ক্ষেত্রেও যেহেতু আমি আজকে ব্রাউন আউটফিটের মধ্যে রয়েছি, তো তাই জন্য আমি একটা ব্রাউন শেড দিয়ে এই সাইডের কম্বোটা করব। আর এই সাইডে কিন্তু একটা পিঙ্ক শেড বা একটা পিচ শেড, যাও মানে অনেকেই রয়েছে যারা একটা লিপস্টিকই হাজার রকম আউটফিটের সাথে অ্যাপ্লাই করো, তো যেটা খুবই একদম চিপ লাগে দেখতে। তো একটু বেশ লাক্সারি আর একটু সুন্দর লুকের জন্য এই সাইডে কিন্তু আউটফিট অনুযায়ী আমি আমার লিপস্টিক কম্বোটা করে নেব। দেখো এই সাইডের লিপ কম্বোটার সাথে কিন্তু এই সাইডের একদম পারফেক্টলি একদম মেকআপটা ম্যাচ খেয়ে গেছে। এরপর এই সাইডের লিপ কম্বোটায় আমি অ্যাপ্লাই করব রেড কালারের একটা লিপস্টিক। এবার লিপ কম্বোটা দেখো, মানে কোনো লিপ কম্বোই না, জাস্ট এই শেডের একটা লিপস্টিক নিয়ে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি সাথে সাথে। তো দেখো কিরম লাগছে আমার এই লুকটার সাথে। এবার এই লুকটার সাথে এই লিপ কম্বোটা জাস্ট দেখো, বুঝতেই পারলে যে কতটা ডিফারেন্স হয়। মানে মেকআপ শুধু করলেই হয় না, অনেক প্রসেসও কিন্তু জানতে হয়, নাহলে কিন্তু তোমরা যদি প্রসেস না জেনে নিজেদের মতো করে যাও কোনো রকম একটা মেকআপ করো তাহলে কিন্তু জিনিসটা দেখতে ঠিক এরকম লাগবে।
আর তোমরা যদি একদম ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করে, মানে কোনটার সাথে কোন কম্বিনেশনটা যাবে যদি ঠিকঠাক অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক এরকম সুন্দর একটা ডিউই গ্লাস ফিনিশ লুক। দেখো মনে হচ্ছে যেন সব দিকে আমি হাইলাইটার দিয়েছি, কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি জাস্ট এইটুকু এরিয়াতেই হাইলাইটার দিয়েছি। আর সেটিং স্প্রে বা ফিক্সারের কাজ এটাই যে ফেসটাকে আরো সুন্দর গ্লোই করে তোলে। তো দেখতেই পাচ্ছো। আর এরকম মেকআপের টিপস যে স্টেপ বাই স্টেপ যে তোমরা কিভাবে মেকআপ করবে, যারা জানো না তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখো। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলা রয়েছে যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করে নেবে। তো তোমরা কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর অনেক কিছু জানতেও পারবে, তোমাদের অনেকটা হেল্প হবে। আরো বোঝার সুবিধার জন্য আমি কিন্তু মাঝখান থেকে একটা লাইন ক্রিয়েট করেছি। জানি জিনিসটা একটু দেখতে একটু ফানি লাগছে, কিন্তু জিনিসটা থেকে কিন্তু অনেকটা শেখার বিষয়ও রয়েছে। তো তোমরা দেখো যারা একদম সিরিয়াসলি ভাবে ভিডিওটা দেখছো তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জিনিসটা কতটা সিরিয়াস ভাবে ভিডিওটা করা হয়েছে, যে একটা মানে খারাপ মেকআপ লুক আর একটা ভালো মেকআপ লুক কতটা মানে ডিফারেন্ট হয়। তো দেখো আমি কিন্তু ডিফারেন্টলি দুটো লুক আলাদাভাবেই আমি দেখালাম মাঝখান থেকে একটা লাইন করে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট কোন ভিডিওতে। টাটা।